तृणमूल नेत्री शाइनी घोष और लवली मैत्रा ने राज्यपाल पर हमला बोला है। जादवपुर केंद्र की तृणमूल कांग्रेस उम्मीदवार शाइनी घोष ने शुक्रवार सुबह राजपुर सोनारपुर नगर पालिका के वार्ड नंबर 14 में चुनाव प्रचार किया। बैकुंठपुर मोड़ पर प्रचार के दौरान उन्होंने कहा कि यह घटना बेहद डरावनी और अप्रत्याशित है। उन्होंने कहा कि ऐसी घटना पहले कभी नहीं हुई। তিনি রাজ্যের অর্থমন্ত্রীকে রাজভবনে যাতে না ঢোকেন তার নিষেধাজ্ঞা জারি করেছেন। এছাড়া কলকাতা পুলিশ যাতে রাজভবনে না ঢুকে সেই নিষেধাজ্ঞা জারি করেছে। কি বলবো? আমি মনে করি না যে এনিবডি ইজ অ্যাবাভ ল, রাইট? এবং এটা অত্যন্ত আনফর্চুনেট, দুঃখের এবং ভয়াবহ। এরকম আমরা আগে কোনোদিন শুনিনি। এবং রাজ্যপাল নিজে যখন বলেন যে সব বিষয়ে যারা যারা অভিযুক্ত, যে কোনো ক্ষেত্রে হোক, সেটা দুর্নীতি হোক, সেটা কোনো রকমের অন্যান্য চার্জেস হোক, রাজ্যপাল যেরকম ভাবে সকলকে বলেন যে সহযোগিতা করা উচিত তদন্তের সঙ্গে, আমি মনে করি যে আজকে ওনার বিরুদ্ধেও যদি কোনো রকমের অভিযোগ উঠে থাকে রাজ্যপালেরও সহযোগিতা করা উচিত, যাতে তদন্ত হতে পারে। সর্বক্ষেত্রেই এগুলো অত্যন্ত গুরুতর গোছের অভিযোগ এবং অত্যন্ত নিন্দনীয়। আমি বলবো যেভাবে পুলিশ এবং মন্ত্রীদের নিষেধাজ্ঞা জারি করেছে, কিভাবে পুলিশ এবং রাজ্যের মন্ত্রীর নিষেধাজ্ঞা, সেটা তো তাহলে মনেই হচ্ছে যে ইজ ট্রাইং টু হাইড সামথিং। এটা তো মনেই হচ্ছে যে উনি যদি সবার উপর নিষেধাজ্ঞা জারি করে দেন যে পুলিশ ঢুকতে পারবে না, কেউ ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবে না, কেউ ওনাকে প্রশ্ন করতে পারবে না, কেউ তদন্তের আওতায় উনি পড়বেন না, তাহলে বলতেই হবে যে উনি তাহলে সহযোগিতা করছেন না। মানুষ বুঝবেন ব্যাপারটা। আরো অভিযোগ করেছেন যে রাজনৈতিক লাভের জন্য এই অভিযোগ আনা হয়তো ওনার বিরুদ্ধে। কার রাজনৈতিক লাভ? কার রাজনৈতিক লাভটা কার? সেটা তো বুঝতে হবে। তৃণমূল কংগ্রেসের অন্তত তো এত খারাপ দিন আসেনি যে ওনাকে অভিযুক্ত করে এবং ওনার কাছ থেকে ফুটেজ পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসকে ওনার পেছনে লেগে যেতে হবে। রাজ্যে আজকে প্রধানমন্ত্রী এবং 3 জেলায় সভা, কি বলবেন? আসুন না, উনি যত আসেন তত আমাদের ভোট বাড়ে, ওনাদের ভোট কমে। दूसरी ओर विधायक लवली मैत्रा ने इस घटना को लेकर राज्यपाल पर तंज कसा और कहा कि ये इतिहास की पहली ऐसी घटना है। उन्होंने कहा कि ये बेहद शर्मनाक और निंदनीय है। এটা তো ইতিহাসে প্রথম ঘটনা। বিগত দিনে তো এরকম কোনো ঘটনা ঘটেনি বা এরকম কোনো ঘটনার কিছু নেই। এটা নজির, খুব নিন্দনীয় এবং অত্যন্ত লজ্জাজনক যে রাজ্যপাল এরকম একটা কাজ, তার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ আসতে পারে। তদন্ত করা হোক এবং উনি যেরকম বলে যে তদন্তে সবাই সহযোগিতা করা উচিত, ওনারও তদন্তে সহযোগিতা করা উচিত এবং আইনের ঊর্ধ্বে কেউ। পুলিশ এবং মন্ত্রীদের রাজভবনে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছেন, সেটা কেন? সেই একপক্ষতা হচ্ছে কেন? নিরপেক্ষ হওয়া উচিত। ब्यूरो रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।